আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বিজিবি স্কোয়াডের সাথে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রতে যাব। জল বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই যেটি রয়েছে সেটার ভিতরে যাব। এখন আমাদের স্কোয়াড রেডি হচ্ছে, বিজিবির গাড়ি দিয়ে আমি যাব। বিজিবির গাড়ির সাথে আমি যে বিজিবি স্কোয়াডের সাথে যাব, সেই স্কোয়াডের যে সদস্য রয়েছে যারা যাবে কাপ্তাই, তাদেরকে একজন মেজর এসে তাদেরকে বোঝানো হলো কার কী দায়িত্ব, কে কী কাজ করবে, কীভাবে কী করবে। গাড়ি চালাবে তারাও তাদের অস্ত্র নিয়ে নিল, এসএমজি নিয়ে নিল। আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ, আমরা এখন কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বিজিবির যে গাড়ি রয়েছে, যে গাড়ি দিয়ে যাচ্ছি স্কোয়াডের সাথে। আমি এখানে আমার পরিচয় দিয়ে আমি ভিতরের দিকে ঢুকছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বাহিনী রয়েছে। দেখতে পাচ্ছেন কাপ্তাই মেইন ফটক, মেইন গেট। এখানে সবাইকে ঢুকতে দেয় না, এখান দিয়ে সবাই ঢুকতে পারে না। এটা সংরক্ষিত এলাকা। এখানে আপনাকে পরিচয় দেওয়ার পরে আপনারা ঢুকতে পারবেন, তাছাড়া ঢোকা যাবে না। আর বাইরের থেকে কোনো সিএনজি আসে না, এখানে সিএনজি রয়েছে, এখানে সিএনজিদের ভিতরে ঢুকতে হয়। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বাঁধ, এগুলো হলো সুইচ গেট, যেটা পানিকে নিয়ন্ত্রণ করে এবং পানি ময়লাগুলো পরিষ্কার। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ গেটগুলো রয়েছে, সেই পানিকে নিয়ন্ত্রণ করার জন্য এগুলো এই জায়গায় নদীর বাঁধ। আমি দেখায় বের হয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিয়ে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির জন্য আমি অনেক কিছুই 4 দিন ধরে বের হতে পারছি না। আজকে বের হয়েছি, আসলে স্কট ছাড়া চলা যায় না। দেখতে পাচ্ছেন একজনকে স্কট আর্মিরা স্কট দিয়ে নিয়ে যাচ্ছে, মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই কন্যাফুলের যে এই পানি সুইচ গেটগুলো, এই সুইচ গেটের এখানে হলো সুইচ গেট, এখান থেকে হলো পানিগুলোকে আটকায় এবং পানিগুলোকে নিয়ন্ত্রণ করে এবং ময়লাগুলো ওঠায়। দেখতে পাচ্ছেন কত ঘাসের ডাল পালা আসছে, এগুলো ময়লাগুলো উঠাচ্ছে। এখানে দুই পাশে দেওয়া চারদিক দেওয়া ব্যারিকেড দেওয়া রয়েছে, এখানে সচরাচর সবাইকে ঢুকতে দেওয়া হয় না। আমি ঢুকেছি, দেখতে পাচ্ছেন কেউ সব জায়গা বেড়াতে আটকানো। আর পাহাড়ের ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড়ের ভিতর থেকে ধোঁয়ার মতন বাড়ছে, এটি হচ্ছে কুয়াশা। বা আমরা এখন চলে যাচ্ছি যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই জায়গা দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাবো, এর ভিতরে ঢুকবো কিভাবে বিদ্যুৎ উৎপাদন যাচ্ছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। দেখতে পাচ্ছেন আমরা এখন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে। এই তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাখাটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে। এই পাখাটা এরকম পাখাগুলো নিচে আছে, যেগুলো পানিগুলোকে বাইরে অনুদ্ধার করে। আমি এখন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ঢুকবো। আমি এখন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো। আমরা ঘুরে এখন উপরের দিকে চলে যাচ্ছি। এখান থেকে সিঁড়ি রয়েছে, এগুলো হলো সব ওয়ার্কশপের কাজ। এখানে যে ওয়ার্কশপের কাজগুলো চলে, তবে এখানে ওয়ার্কশপের কাজ চলে। আমরা এখন উপরে চলে যাই। আমরা হয়তো হচ্ছে কন্ট্রোল রুম, এখানে কম্পিউটারের সব কিছু কাজ এখান থেকে হয়। এটা হচ্ছে কন্ট্রোল রুম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোল রুম, এখান থেকেই সকল কাজ হয়। কন্ট্রোল রুমে যে কম্পিউটারে যা করে এদিক দিয়ে করে, এটা হলো কন্ট্রোল রুম। আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রটি। এগুলো এখন করা না, এটা ব্রিটিশ আমলে এই কাপ্তাই যে এখন আমি যেই জায়গা রয়েছে এটা ব্রিটিশেরা করে দিয়ে গেছে। পানি বিদ্যুৎ কেন্দ্র, পানি বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। ওটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং দেখছি আমি নিজেও, আপনারাও দেখতে পাচ্ছেন। এটা নিচে আরও গভীর রয়েছে, এখানকার লোক নেই বিধায় আমি আপনাদের ওখানে নিরাপত্তার কারণে ওই জায়গাটা নিয়ে যেতে পারছি না। আমি একদম উঠছি, হ্যাঁ আমরা চলে যাই, উঠে যাচ্ছি। এটা 7 তলার নিচ পর্যন্ত, আমরা 7 তলার নিচ পর্যন্ত গিয়েছি, কিন্তু নিরাপত্তার কারণে আমরা অনেক কিছুই আপনাদেরকে দেখাই নাই, কারণ নিরাপত্তার ব্যাপার আছে। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। প্রচুর আওয়াজ হচ্ছে। লোক থাকলে ঢুকতে পারবো না। এই সিঁড়িটা কি নামা যায়? এখানে সচরাচর কাউকে ঢুকতে দেওয়া হয় না এবং কেউ ঢুকতেও পারে না। ঢোকার পরে এখানে ভিডিও করা যায় না। আমি আপনাদেরকে দেখানোর জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র নাম শুনেছেন আপনারা হয়তো, অনেক দেখেন নাই। আমি আপনাদেরকে কিছু অংশ দেখানোর জন্য চেষ্টা করছি, সব জায়গায় আমি দেখাবো না। এই দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে। পানিটাকে অনেকভাবে করার পরে চেক করার পরে এটা দিয়ে আপনার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে পানির থেকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে প্রচুর মেশিনারি জিনিস, প্রচুর অনেক কিছু এখানে। আসলে আমি এত কিছু আপনাদেরকে বোঝাতে পারছি না, হয়তো আপনারা আমার ভিডিওতে দেখে বুঝতে পারতেন কি না। প্রচুর মেশিন, এই দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আমি এখানে যারা বিদ্যুৎ উৎপাদন করা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সামনের দিকে আগে যাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর আওয়াজের কারণে কিছু শোনা যাচ্ছে না এবং কিছু বলাও যাচ্ছে না। আমি সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার সাথে সবসময় 2জন বিজিবির লোক, একজন আর্মির লোক ঘাট রয়েছে। আমি সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে এখানে। আমি সামনের দিকে যাচ্ছি, প্রচুর আওয়াজ হচ্ছে এখানে। এগুলোতে পানি আসে। মোটামুটি আমি এই জায়গাগুলো ঘুরে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম আমি জানি না, আপনাদের কতটুকু ভালো লাগলো কি আপনারা আমার ভিডিওটা দেখে। আমি কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে ঘুরে বের হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখন বেরোবার রাস্তা দিয়ে বের হয়ে যাব আর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই ঢুকতে পারে না, এখানে অনুমতি লাগে, পারমিশন লাগে, পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। আর এই এরিয়ার মধ্যে ঢুকতে পারলেও বিদ্যুতের যে উৎপাদন হয় সেই জায়গাতে অনেকে ঢুকতে পারে না। আমি এখন এই জায়গাটা ঘুরে বের হয়ে যাচ্ছি। আমি এখন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র ঘুরে চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। এখান দিয়ে আমি চলে আসছিলাম, আমি মেন গেট দিয়ে বেরোচ্ছি। এখানে বিশাল এরিয়া, আপনারা পা হেঁটে ঘুরলে 2-4 ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন না। এখানে রয়েছে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র যারা চাকরি করে তাদের কোয়ার্টার রয়েছে, বিজিবির ক্যাম্প, আনসার ক্যাম্প, আর্মির ব্যাটালিয়ান এখানে রয়েছে এবং অনেক কিছু। এখানে সবাই ঢুকতে দেয় না গেট দেওয়া, কিন্তু আমি ঢুকেছি এখন ঢুকতে দেয় না, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কর্ণফুলী নদীর যে পানি আসার যে জায়গাটা, যেটা দিয়ে পানিটা ছাড়ে, যে জায়গা দিয়ে, এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করার শেষে এখান দিয়ে পানিটা ছেড়ে দেওয়া হয়
দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীতে, কর্ণফুলী নদীর থেকে পানিটা এনে এখান দিয়ে পানিটা ছেড়ে দেওয়া হয়। বাঁধ দেখতে পাচ্ছেন, বাঁধ। আমি এখন বেরোয় যাচ্ছি কর্ণফুলী কাপ্তাই লেক ঘুরে চলে আসলে আসলে স্কট ছাড়া চলা যায় না। দেখতে পাচ্ছেন একজনকে আর্মিরা স্কট দিয়ে নিয়ে যাচ্ছে। আমি এখন বেরো যাব, মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই কর্ণফুলীর যে এই পানি সুইচ গেটগুলো, এই সুইচ গেটের এখানে সুইচ গেট। আমি মেন গেটের দিকে চলে যাচ্ছি। এই যে মেন গেট, এটাই ঢোকার রাস্তা এবং বের হওয়ার রাস্তা। এখান দিয়ে আমি ঢুকেছি, তখন আমার সাথে স্কট ছিল, স্কটের সাথে ঢুকেছে। আমি এখন বের হয়ে যাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। আমি এখন বের হয়ে যাব, বের হয়ে যাচ্ছি। আমি এখন বের হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন কাপ্তাই। আমি এখন কাপ্তাই থেকে বের হলাম, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হলাম। এখন এদিকে যাব সামনের দিকে।